পার্টসের দামটা তুলনামূলক একটু বেশি, সিঙ্গেল ডিস্কের উপরেই কাজ চালাই দিচ্ছে তারা, একদম বাজে পিলিয়ন সিট। আর আসসালামু আলাইকুম ভাই ব্রাদার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে আছেন। আমি ফিরোজ পারভেজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MFP ব্লগস অ্যান্ড দ্য ভাই ব্রাদার্স। দ্য ভাই ব্রাদার্স এখন বর্তমানে নাই, শুধু MFP ব্লগসটাই আছে। তো আগের ভিডিওতে যেহেতু আমি এই বাইকটার 7টা ভালো দিক নিয়ে কথা বলছিলাম, আজকে এই বাইকটার 7টা খারাপ দিক নিয়ে কথা বলবো। তো প্রতিটা জিনিসেরই খারাপ দিক হয়, তো এই বাইকটাও ব্যতিক্রম না। এই বাইকটারও 7টা খারাপ দিক নিয়ে কথা বলবো আজকে আমি। খারাপ দিক আছে মোটামুটি, আরও আছে, বাট আমি 7টা খারাপ দিক নিয়ে কথা বলবো। তো সর্বপ্রথম বলি এই বাইকটার প্রাইস নিয়ে। তো 2026 সালে এসে এই বাইকটার প্রাইস রাখছে কোম্পানি আপনার 2,06,000 টাকার মতো আর কি, 2,06,000 টাকা এরকমই হবে সম্ভবত। 2,06,000 টাকা বাজেটে এই বাইকটাতে তারা আহামরি কোনো ফিচার দিচ্ছে না বা কোনো টেকনোলজি ইউজ করতেছে না। আর লুকস তো আগের মতোই। আমরা যারা মধ্যবিত্ত ওরা আছি তারা জানি 2,06,000 টাকা কতটা বড় অ্যামাউন্ট। তো 2,06,000 টাকা থেকে আরেকটু কম হলে ভালো হইতো, যেমন 1,90,000 এরকম হলে, আগের মতো হইলে, যেমন 2020-22-এর ওইদিকে আপনার 2,96,000, 90, 85 এরকম দাম ছিল। ওই রকম হলে এই বাইকটা যথেষ্ট পরিমাণ ভালো হতো, আরও মার্কেট ভ্যালুটা ভালো পাওয়া যেত। দেন 2 নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার মাইলেজ। এই বাইকটার মাইলেজ আহামরি ভালো দিচ্ছে না। আপনার অনেক বাইকের তুলনায় এই বাইকটার মাইলেজটা একটু খারাপ। আপনার 4V তো আরও খারাপ, 4V হিসাব বাদ। আপনার এই বাইকটা সিটিতে মাইলেজ দিচ্ছে আপনার বর্তমানে 40 থেকে 43, 45 এরকম আশাপাশি এরকম দেয়। আর হাইওয়েতে আপনার 45, 47, 48 এরকম পাওয়া যাবেন। এর বেশি কেউ পায় না সম্ভবত, আমি দেখিনি এর বেশি পাইছে। আপনার এই বাজেটে এই সেগমেন্টে এসেও যদি এই বাইকটা এইরকম মাইলেজ দেয়, কেন বললাম এই কথাটা? হোন্ডা হর্নেটের কথা বলি, দেন ইয়ামা FZ ভার্সন 2 এর কথা বলি। এই বাইকগুলো আপনার মাইলেজ 50+ দেয়, কিন্তু সিটিতেই 50+ দেয়, হাইওয়েতে আপনার 55, 56 এরকম পাওয়া যায়। আমি অনেকের কাছে শুনছি, আমার ফ্রেন্ড যেহেতু আপনার হোন্ডা হর্নেট ইউজ করে, সেই আপনার 47, 48 মাইলেজ পাওয়া যায় সিটিতেই। তো এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা আপনার মাইলেজটা একটু তুলনামূলক কম দিচ্ছে, কেননা বাজেট তো তারা বেশি নিচ্ছে। দেন 3 নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার আপনার ডিজাইন। এই বাইকটার ডিজাইনটা আপনার ওই ঘুরে উল্টেই একই, মানে 2017-18-তে যেগুলো দেখছি, এই 2026 সালে এসেও এই একই ডিজাইন দেখা লাগতেছে, একই লুকস দেখা লাগতেছে। যদিও লুকসটা অনেক ভালো, বাট আপনার একটা লুকস দেখতে একটা সময় খারাপ লাগে সেই জিনিসটা। তো তেমন হয়েছে এই জিনিসটা। এই বাইকটা আপনার 2018 সাল থেকে এসে 17-18 থেকে কোনো লুকের পরিবর্তন আনেনি, যদিও আনছে তারা স্টিকারের একটু লুকসটা পরিবর্তন করছে, তাছাড়া আহামরি কোনো লুকসে পরিবর্তন করেনি। তো 4 নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার ব্রেকিং সিস্টেম। তো এই বাইকটাতে আপনার 2026 সালে এসেও শুধুমাত্র একটা ডিস্ক ব্যবহার করা হয়েছে, আর পিছনে ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে। যদিও আপনার ডিস্ক, তারপরেও একটা সিঙ্গেল ডিস্ক, যদি আপনার এই সিঙ্গেল ডিস্কেও ABS দিত, তাও একটা ভালো লাগার দিক কাজ করতো। তারপরেও কি বলার, এই বাইকটা ওই ঘুরে উল্টে ওই একই। আপনার আগেও একটা সিঙ্গেল ডিস্ক দিত, এখনও ওই সেম সিঙ্গেল ডিস্কের উপরেই কাজ চালাই দিচ্ছে তারা। তো পাবলিক তো তাও খাইতেছে, কি আর করার। তারপরে আসি এই বাইকটার পিলিয়ন সিট নিয়ে। এই বাইকটার পিলিয়ন সিট, যদি আপনি একটা লং রাইড দেন, মানে আপনার ধরেন 200-300 কিলোমিটার রাইড করতেছেন, যদি আপনি পিলিয়ন নেন, তাহলে আপনার পিলিয়নের যে কি অবস্থা হবে সেটা শুধু আপনার পিলিয়নই বুঝবে। আমি যেবার কক্সবাজার গেছিলাম, সেবার আপনার আমি আর জয় একসাথে রাইড করে গেছিলাম, মানে ওই কিছুক্ষণ রাইড করছে, আমি কিছুক্ষণ রাইড করছি। আমি যতক্ষণ বসেছিলাম এই পিলিয়ন সিটে, ততক্ষণে আমার পিছনের অবস্থা একদম খারাপ হয়ে গেছিলো। এই বাইকটার পিলিয়ন সিট মোটেও কমফোর্টেবল না, এক কথায় একদম বাজে পিলিয়ন সিট। আর রাইডারেরও সমস্যা হয়েতে, কেননা আপনি ধরেন হাই স্পিডিংয়ে যাচ্ছেন, হুট করে আপনাকে একটু ব্রেক করতে হইলো, স্লো করতে হইলো, তখন পিলিয়নটা করে কি, পিলিয়নটা আপনার সামনের দিকে ঝুঁকে আসে। কেননা এই বাইকটার সিটটা আপনার এইরকম উঠানো, যদি প্লেন থাকতো তাও একটা কথা ছিল, বাট এই বাইকটা সিটটা একটু উঠানো, উপরের দিকে উঠানো। তো এতে করে এই বাইকটার পিলিয়নের প্রবলেম হয়, আর রাইডারেরও সমস্যা হয়।
তো 6 নম্বর পয়েন্টটা হলো এই বাইকটার পার্টস নিয়ে বলি। এই বাইকটার পার্টস, যদিও পার্টস আপনার সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট আপনার এই বাইকটার পার্টসের দামটা তুলনামূলক একটু বেশি। এই কারণে আপনার অনেক ভোগান্তির শিকার হয় যারা এই সুজুকি জিক্সার মোনোটন বাইকটা ইউজ করে। পার্টসের দামটা তুলনামূলক একটু বেশি, যে সেটা আপনার আফটার মার্কেটে নেন বা শোরুমে নিলে তো আপনাকে একদম কোপায় দিবে। যদি আপনাকে শোরুমে যান আপনি পার্টসের জন্য, তাহলে আপনাকে মুরগি বানাবে, এটা 100%। আর যদি আপনি আফটার মার্কেট থেকে নেন একটু তুলনামূলক দাম কম পড়বে, বাট আপনি সেটা কি অরিজিনাল পাবেন কি না সেটা একটা কথা আর কি। তো এই জন্য শোরুমে যারা নেয় তারা অরিজিনালটাই পায়, বাট আপনার দামটা তুলনামূলক বেশি নেয় তারা। তো 7 নম্বর রিজনটা হলো এই বাইকটার হেডলাইট। আমি যদিও আপনার এই বাইকটাতে আফটার মার্কেট হেডলাইট লাগাইছি, মানে আপনার হ্যালোজেন আপনার এলইডি হেডলাইট লাগাইছি। স্টক অবস্থায় এই বাইকটাতে হেডলাইট ইউজ করে আপনার স্টক অবস্থায় দেয় আপনার হ্যালোজিং হেডলাইট। তো হ্যালোজিং হেডলাইটের পাওয়ার একদমই নাই, একদম নাই বললেই চলে। তারপরেও আপনার যদি লং রাইড বা আপনার রাতে রাইড করেন বেশি, তাহলে আপনাকে একটা এলইডি হেডলাইট ইউজ করতে হবে। আর যদি লং রাইডে যান তাহলে অবশ্যই আপনাকে একটা ফগ লাইট ইনস্টল করে নিতে হবে। তা না হলে এই বাইকটার থেকে পাওয়ার আলো, মানে রাতে রোডের যে ভিউ দেখবেন, ভিজিবিলিটি পাবেন না বললেই বলা চলে। তো এই জন্য আপনাকে হেডলাইট একটা ইনস্টল করে নিতে হবে। তো এই বিষয়গুলোই খারাপ লাগছে, আরও কিছু খারাপ লাগার দিক আছে, সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে তুলে ধরবো আপনাদের সামনে। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করতেছি। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। টাটা, আল্লাহ হাফেজ।